ওনার দিকে খেয়াল করে একবার তাওবা পাঠ করে নেয়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের বড় 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 গুনাহগুলো মাফ করে দেয়। এটি হলো সেই মাহফিল। কি গো এখন প্রশ্ন হবে যে হুজুর আমাদের গোনা নাই, ফেরেশতার বাচ্চা, ফেরেশতা ধোয়া তুলসী পাতা, কেন আমরা যাব? কি গো আমরা এমন কেউ আছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে হুজুর আমার কোনো গোনা নেই, আমার কোনো অন্যায় নেই, পাপ নেই? বলতে পারবো কি? এই পারবো? আল্লাহ নবী, নবী আমার দয়া নবী, মায়ার নবী, নবী আমার উম্মতে কাঙ্গানি ভিখারি বর্ণনা করেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক বানি আদমেরা গুনাহগার, খাতাকার। কেউ বেশি গুনাহ করে, কেউ কম গুনাহ করে, কম বেশি সবাই গুনাহগার। তাই তো নাকি? সবাই গুনাহগার। আসে চলে আসেন মাহফিলে বসেন, জীবন উন্নতি হবে, গোনা মাফ হবে। আমরা আজকের ভালো জায়গা ছেড়ে যাচ্ছি কালো জায়গায়। কেন? কেন? এ মুসলমানের লজ্জা লাগে না? ও বাবানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, চলে যাব চলে যাব, এ দুনিয়ায় কেউ থাকবো না, সকলকে দুনিয়া ছাড়তে হবে। আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন যাব, কোন সময় যাব, সেটা তো কেউ জানি না, বলতে পারি না, পারবো না, পারবো না, পারবো না। আমার আল্লাহ পাক কোরআন পাকে অপর একটা জায়গা জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ আমার বান্দারা, বান্দিরে, তোরা কেমন করে আমি আল্লাহ পাক আমার নাফরমানি করিস, আমার শিরকি কুফরি করিস, তোরা ছিলিস মরা, মৃত, আমি আল্লাহ পাক তোদেরকে জীবিত জিন্দা করেছি। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক পরক্ষণে আবার বলতে লাগলেন, সুম্মা ইউমীতুকুম, বান্দা তোরা আবার মারা যাবে, বান্দি তোরা আবার মারা যাবি। মরে যাবি মানে শেষ হয়ে যাওয়া না, না না, মরে যাবি মানে শেষ হয়ে যাওয়া না, না। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ, তারা বলতে 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 লাগলো, মানুষ মরে গেল, শেষ হয়ে গেল, আর আসবে না, বাঁচবে না, অতএব মরা গরু কি ঘাস খায়? কি গো বলে না? মানুষ মরে গেল, চলে গেল, শেষ হয়ে গেল, অতএব আর আসবে না, আর কিছুই করা লাগবে না। কি যদি কোনো ব্যক্তি বলে যে মানুষ মরে গেল, শেষ হয়ে গেল, ও আর আসবে না, ঈমান থাকবে? ঈমান থাকবে বলে মনে হয়? না না না, আকায়েদের কিতাবে বলা হয়েছে ওয়াল বাসি বাদাল মওত, মরণের পরে পুনরায় আবার জীবিত জিন্দা হতে হবে। জি বলে হুজুর, হাজার হাজার বছর আগে মানুষ মারা গিয়েছে, লক্ষ লক্ষ
লক্ষ বছর আগে মানুষ মারা গিয়েছে, দাফন করে দেওয়া হয়েছে, কবরস্থ করে দেওয়া হয়েছে, মাটির সঙ্গে মিশে গেছে। ও ওই জায়গা থেকে আবার কিভাবে উঠবে, কিভাবে তোলা হবে? অতএব ওসব মিথ্যা কথা। কবরে মাটির সঙ্গে মিশে গেছে, হাড় হাড্ডি গোস্ত বস্তু কিছুই নাই, সব চলে গিয়েছে। আবার ওই জায়গা থেকে কিভাবে তুলবে, কিভাবে উঠবে, আবার বাঁচবে কিভাবে? অতএব ওসব মিথ্যা কথা, ওসব বানিয়াটি গল্প এখন আর এই মডার্ন যুগে, ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, ফেসবুকের যুগে আর চলবে না। ওসব বয়ান বক্তব্য বন্ধ করো। চলে গিয়েছে মানে শেষ হয়ে গিয়েছে বাবা। মানুষ মরে গিয়েছে হাজার লক্ষ কোটি বছর আগে, ও আসবে না, বিশ্বাস হয় না। তাই তো বাবা, কোরআনটা কি বিশ্বাস হয়? আল্লাহ পাকের কোরআন বিশ্বাস হয়? জি বলে হ্যাঁ, কোরআন বিশ্বাস করি। যে কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক সর্বপ্রথমে শুরুতে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমি আল্লাহ পাক এই কিতাবের ভিতরে কোনো সন্দেহমিল কোনো কিছুই নাই। মিথ্যা তো দূরের কথা, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহমূলক কিছুই নাই। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আমার আল্লাহ পাক সেই কোরআন শরীফ নাযিল করলেন 114টি সূরা, 6666টি আয়াত, 114টি সূরা, 6666টি আয়াত। আমার আল্লাহ পাক সেই কোরআনের ভিতরে এমন করে জানিয়ে দিলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ পাক যখন কিছু তৈরি করতে যাই, আমি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, এরাদা করি, আমি কেবল খালি বলি কুন হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কি গো, দুনিয়ার মানুষ একটা ঘর নির্মাণ করবে, তার একটা সময়ের প্রয়োজন হয়। কোনো একটা যন্ত্র আবিষ্কার করবে, কোনো একটা কাজ করবে, তার একটা সময়ের দরকার হয় না হয়? বলেন হয়তো। কিন্তু আমার আল্লাহ পাক বললেন, বান্দা তোরা যে কোনো কাজ করিস, যে কোনো কিছু করিস না কেন, তোদের সময়ের প্রয়োজন হয়, কিন্তু আমি আল্লাহ পাক আমি কেবল খালি বলি কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিয়ামতের ময়দানে, হাসরের দিনেতে, লক্ষ কোটি বছর আগের আপনার কিনা হোক না কেন, ওই কবর থেকে আমার আল্লাহ পাক এই কুন আর ফায়াকুন শব্দ দ্বারা ওই ব্যক্তিকে আবার তুলবেন। বলুন ইনশাআল্লাহ। তাহলে মানুষ মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। আমার আল্লাহ পাক সেই জন্য করে পরক্ষণে আবার বললেন, সুম্মা ইউহয়িকুম, আল্লাহ পাক আমার কাছে আবার ফিরে, আমি আল্লাহ পাক আবার আমি জীবিত জিন্দা করব। আমি আল্লাহ, আমি আবার জীবিত জিন্দা করব। কেন? আমার আল্লাহ পাক পরক্ষণে আবার বলতে লাগলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ পাক আমার কাছে ফিরে আসার জন্য। ও ভাইজানেরা, কেন ফিরে আসবে? আল্লাহ পাকের কাছে কেন যেতে হবে? আমার আল্লাহ পাক পরক্ষণে আবার বলতে লাগলেন, অপর একটা জায়গায় এমন করে জানিয়ে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ পাক ভালো মন্দের উপরে যাররা 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 পরিমাণ হিসাব নেব। এ বান্দা,
বান্দা বল দেখি হায়াতে দুনিয়া জিন্দগিতে কি এমন ইবাদত করেছি, কি এমন আমল করেছি, বান্দা বল বাবাজি। আজকে দিনে আমি আপনি এমন করে বুকে হাত দিয়ে বলি, কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে, যে দিনে আমার আল্লাহ পাক আমাদেরকে হিসাব নেবেন যাররা যাররা পরিমাণ, সেই দিনেতে পার হওয়ার জন্য, সেই দিনেতে নাজাত পাওয়ার জন্য, সেই দিনেতে আল্লাহ পাকের সম্মুখ থেকে পার হওয়ার জন্য কি এমন আমল করেছি বলুন, কি এমন ইবাদত করেছি বলুন, কিছুই করতে পারি না। তবে বাবা আজকে দিনে যদি সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে মহব্বত করে, সেই নবীর মাহফিলে আসতে পারি, বসতে পারি, সময় দিতে পারি, এই নবীর ভালোবাসা, নবীর মাহফিলে আসা বসা আমার আল্লাহ পাক নাজাতের ওসিলা বানাতে পারে না পারে? বলেন। এই আওয়াজটা খ্যান খ্যান করছে কেন? আওয়াজটা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নেতা তুমি সেনাপতি, রাষ্ট্রের নায়ক তুমি আলোর জ্যোতি। নেতা তুমি সেনাপতি, রাষ্ট্রের নায়ক তুমি আলোর জ্যোতি। তোমার পরশ ভেঙে সৌর হলো, তোমার পরশ ভেঙে সৌর হলো, ছিল যারা অতি জঘন্য। তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য। নেতা তুমি সেনাপতি, রাষ্ট্রের নায়ক তুমি আলোর জ্যোতি। নেতা তুমি সেনাপতি, রাষ্ট্রের নায়ক তুমি আলোর জ্যোতি। তোমার আদর্শ পেয়ে নীলকে দাগে, তোমার আদর্শ পেয়ে নীলকে দাগে, ছিল যারা অতি জঘন্য। তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার ভাই ও বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, 100 তো ইকো কমাতো, 100 তো বেশটা কাটা আছে তো, বেশটা কাটা আছে তো। আমার ভাই ও বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আরেকটু কমাও ইকো, আরেকটু কমাও, ভলিউমটা বাড়িয়ে দাও, টনটা বাড়িয়ে দাও। তাহলে আমরা চলে যাব এ দুনিয়ায়, আমরা কেউ থাকবো না, ঠিক নয়? এই দুনিয়া কি থাকবো আমরা? থাকার জায়গা না, দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। সবাইকে দুনিয়া ছাড়তে হবে। কি নিয়ে যাব? কি এমন ইবাদত করেছি, কি এমন আমল করেছি বলুন? কিছুই করতে পারিনি। তবে বাবা আজকে যদি আমরা এই নবীকে ভালোবেসে, নবীকে মহব্বত করে এই জায়গায় আসতে পারি, বসতে পারি, কি গো, এই নবীর ভালোবাসাটা আল্লাহ পাকের কাছ থেকে নাজাতের একটা ওসিলা হতে পারে না? পারে না? আল্লাহ পাক নবী ছাড়া কিছুই করেননি, আগামীতেও করবেন না। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই? বলেন, আছে না? নবীর ভালোবাসা, নবীর মহব্বত অন্তরে থাকলে রাস্তায় ঢেই ঢেই করে ঘোরে, কথা বলে না কেন? এই বাজারে, ওই মেলাতে ঘোরে,
বাড়িতে চুপ করে বসে থাকে, যার মধ্যে নবীর ভালোবাসা থাকবে সে অটোমেটিক এসে বসে পড়বে, বাইরের সময় কাটাবে না, থাকবে না। জি, নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে আমার আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিতে পারেন, এই আশা আমাদের মনে আছে তো না? আছে তো নাকি? যদি বলেন কেমন করে? কিয়ামতের ময়দানে, হাসরের দিনেতে আমার আল্লাহ পাক যেদিনে এমন করে হিসাব নেবে রে, ও ময়দানেরা, নবী আদম আলাইহিসসালাম থেকে নবী ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাম পর্যন্ত সকল নবী রাসূল পয়গম্বর সবাই থাকবে রে, সকল নবী রাসূল পয়গম্বর সবাই থাকবে রে, সকল নবী রাসূলের উম্মতানিরা সবাই থাকবে রে, আমাদের নবী থাকবে রে, আমাদের নবীর হাজার হাজার কোটি 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 উম্মতানিরা থাকবে রে। আল্লাহ পাক বিচারের আসনে বসবে রে, আমার আল্লাহ পাক এমন করে বিচার করবে রে। সর্বপ্রথমে আমার আল্লাহ পাকের কাছে কে হিসাব দিতে যাবে রে, কে এমন করে হিসাব দেবে রে? ও ময়দানেরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমাদের নবী এমন করে বলতে থাকবেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, যাও, চলে যাও, চলে যাও, আজকে দিনে আমার আল্লাহ পাক ইয়া কবর নাম নিয়ে বিচারের আসনে বসেছে রে, সকলকে সূক্ষ্ম পরিমাণ বিচার করবেন। যাও বাবা আবু বকর, এমন করে সর্বপ্রথমে তুমি চলে যাও, তুমি গিয়ে আল্লাহর কাছে হিসাবটা দিয়ে দাও। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে আমার মন করে রব্বুল আলামিন আল্লাহ পাকের সম্মুখে হাজির। আল্লাহ পাক এমন করে সওয়াল করবে রে, এ আমার বান্দা, বলো দেখি, বলো হায়াতে জিন্দেগিতে কি এমন ইবাদত করেছো, কি এমন আমল করেছো আজকে দিনে আমি আল্লাহ পাক আমার সম্মুক্তি পার হওয়ার জন্য, আমার সম্মুক্তি নাজাত পাওয়ার জন্য কি এমন আমল করেছো বলো বান্দা। ওই সময়তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতে থাকবে রে, ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার বুকে আমি তেমন কিছু ইবাদত করতে পারিনি, তেমন কিছু আমল করতে পারিনি গো আল্লাহ, যে আমল দ্বারা, যে ইবাদত দ্বারা আপনার থেকে আমি পার হয়ে যাব, আপনার থেকে আমি নাজাত পেয়ে যাব, আমি তেমন কিছুই করতে পারিনি আল্লাহ। তবে আল্লাহ, আপনি যাকে না সৃষ্টি করলে আসমান সৃষ্টি করতেন না, আপনি যাকে না সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করতেন না, গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদ নদী এক কথায় কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই আপনার হাবিবা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আবু বকর জান প্রাণ দিয়ে ভালোবেসেছি। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো, ও বান্দারা, আমার আল্লাহ পাক এত রাজি হয়ে যাবে রে, আমাদের নবীর প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথাতে এত রাজি হবে রে, এত খুশি হয়ে যাবে দাদা না। ও আমার বান্দা, তুমি আমার নবীকে ভালোবেসেছো, তুমি আমার নবীকে মহব্বত করেছো আবু বকর। ও আমার বান্দা, আমি আর কিছুই চাই না, যা চলে যাও, আমি আল্লাহ পাক আজকে দিনে তোমার উপরে রাজি হয়ে গেলাম। কি গো, সেই নবীর ভালোবাসা, নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না? রাখা দরকার তো নাকি? এটা হলো সেই নবিয়ানা প্যান্ডেল, নবিয়ানা মাহফিল, সিরাতুন নবীর জলসা। এই যে
জায়গা ছেড়ে এই জায়গা রেখে দিয়ে কোথায় যায়, কোথায় সময় নষ্ট করি? এ মুসলমানের ঘুম আর কবে ভাঙবে বলে? লজ্জা থাকা দরকার আমাদের। এই কথা কি অসুবিধা হচ্ছে বাবা? কেন? নবীকে ভালোবাসবো, নবীকে মহব্বত করবো, এর মধ্যে এত দ্বন্দ্ব বিভেদ কেন? গ্রামে পাড়াতে অশান্তি দ্বন্দ্ব কেন? আমি নবীর উম্মাত তো নাকি? কি গো, নবী দ্বন্দ্ব করেছেন? এ কথা বলে না কেন? নবী দ্বন্দ্ব করেছেন? নবী হিংসা করেছেন? না না না, আমরা সে নবীর দেওয়ানা বলে দাবিদার, কিন্তু যত সব নোংরামো ভণ্ডামো খারাপি অন্যায় আমাদের মধ্যে ভরপুর ভরপুর ছেয়ে যাচ্ছে। সিরাতুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল গ্রামে প্রত্যেক পাড়ায় পাড়ায় হোক, কিন্তু একটা কি ভালোবাসা মেল বন্ধন দরকার আছে না নেই? বলে ও পাড়ায় হচ্ছে আমরা যাব না, ও পাড়াওয়ালারা করছে আমরা ও জায়গায় যাব না, এ পাড়াওয়ালারা ও পাড়াওয়ালারা করে আমরাও যাব না। কি গো, মুসলমানের মধ্যে বিভেদের দ্বন্দ্ব থাকবে কেন? মতো মুসলমান কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালামে বাক্য পড়ার পরেও আমাদের মধ্যে এই হট্টগোল থাকবে কেন? বিভেদ তৈরি হবে কেন? রসুল কি এটাই শিখেছেন? রসুল সবসময় শিখিয়েছেন ভালোবাসা, মিল মহব্বত, মিল বন্ধন, সম্প্রীতি, একতা, ঐক্য, ভ্রাতৃত্ব। আজকে আমরা সেই রসুলের কথা ছেড়ে দিয়ে রসুলের কথাকে ওভারটেক করে আমরা আমাদের মতো মন গড়া মতো চলছি। এ মুসলমান খায় হবে না হবে? কোন মুসলমান বলেন? কি গো, আজকে দেখছেন না তাম বিশ্বের গলিতে গলিতে মুসলমানদের উপরে অত্যাচার নেমে আসছে বিভিন্ন দিক থেকে। এ মুসলমান ঘুমাচ্ছে, জেগে থেকে ঘুমালে কি গো, ঘুম ভাঙানো যাবে কি? আজকে এত সুন্দর একটা মাহফিল ইন্তজাম করা হয়েছে, ঢেই ঢেই করে খালি রাস্তায় ঘুরছে কেন? একটুকুনি কি বিবেক সাড়া দেয় না, বাধা দেয় না? না মাথায় টুপি দিয়ে একটু মাহফিলে গিয়ে বসি, নবীকে মহব্বত করি, কিছুই নেই। বলে জলসা মানে তো মেলা। জলসা মানে মেলা? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাংলার গলিতে গলিতে কখনো বা হেঁটে কখনো বা গরুর গাড়ি চেপে চেপে তিনি এমন করে জলসা জৌলুস মিলাদ মাহফিল কায়েম করেছিলেন। টার্গেট ছিল দুইটি, একটা হলো মানুষ আসবে, কিছু জ্ঞানমূলক কথা শুনবে, হাদিস কোরআনের আলোচনা শুনবে, জ্ঞান বাড়বে, বাড়ি গিয়ে আমল করবে। তানাদের কথায়, তানাদের মানে দেখানো পথে পথে অনেক মানুষ, হাজার হাজার মানুষ এমন করে খারাপ পথ ছেড়ে দিয়ে ভালো পথে চলে এসেছেন। আর এখন তো জলসা হচ্ছে ফ্যাশন, জলসা হচ্ছে ফ্যাশন। কেন? বলে মেলা তো লাগাতেই হবে। হ্যাঁ, মেলা না লাগালে জলসা মানায় না, নিয়ত তো খারাপ হয়ে যাচ্ছে। পরিবর্তন হবে কিভাবে? হিদায়েত পাবো কিভাবে আমরা? জলসা না দিলে কিছু টাকা পয়সা ওঠে না, চাঁদা পয়সা। এই মেলা না দিলে ক টাকা ওঠে না, একটু ছোট করে হবে। টার্গেট আমাদের নিয়ত ঠিক রাখতে হবে, টার্গেট নিয়ত ঠিক রাখতে হবে, বলে কিন্তু বিপদ আমাদের ছাড়বে না। আমরা তৈরি হই, পরিবর্তন হই। যে কথা বলছিলাম, নবীর ভালোবাসা, নবীর প্রেম অন্তরে রাখতে হবে। কি গো, 99 না 100? আল্লাহ নবী হাদিস শরীফে বর্ণনা করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
অতক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি অপেক্ষা তোমাদের জান মাল অপেক্ষা ওয়ান্নাসি আজমাইন তামাম পৃথিবীর মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না ভালোবাসবে অতক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হবে না। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, একবার বুকে হাত দিয়ে চিন্তা করে আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি না আমাদের পিতা মাতাকে বেশি ভালোবাসি? আমরা আমাদের নবীকে ভালোবাসি না আমাদের এমন করে বাচ্চাদেরকে বেশি ভালোবাসি? আমি আমার নবীকে বেশি মহব্বত করি না আমি আমার টাকা পয়সাকে বেশি মহব্বত করে আমি নবীকে বেশি ভালোবাসি না আমি আমার জানকে বেশি ভালোবাসি? আমি আমার নবীকে বেশি ভালোবাসি না আমার বন্ধু বান্ধবকে ভালোবাসি? আমি আমার নবীকে বেশি ভালোবাসি না তুমি তামাম পৃথিবীর মানুষদেরকে বেশি ভালোবাসে? ও বাজারেরা, যদি এই ক্যালকুলেটরে ফেলে দেওয়া হয় আমরা সব ফেল করে যাব নবীকে আমরা তেমন ভালোবাসতে পারি না মহব্বত করতে পারিনি। আল্লাহ নবীর দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন করে হাদিসটি শুনলেন, হুজুর আমার দাঁড়িয়ে পড়লেন জন করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি ওমর আমি আমার পিতা মাতার থেকে আপনাকে বেশি ভালোবেসেছি। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আমি আমার সন্তান সন্ততিদের থেকে আপনাকে বেশি ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বিবির থেকে আপনাকে বেশি ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আমার টাকা পয়সা মাল মাত্রা থেকেও আপনাকে বেশি ভালোবেসেছি। তামাম পৃথিবীর মানুষদের থেকেও আপনাকে বেশি ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তবে আমি ওমর আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহ নবী বললেন, বাবা ওমর এখনো পর্যন্ত তুমি পাকা ঈমানদার হওনি। কি বললেন? এখন তুমি পাকা মুমিন হওনি। যে ওমর সম্বন্ধে আল্লাহ রাসূল বললেন, আকাশে যত পরিমাণ তারা আছে নেকি অত পরিমাণ নেকি যদি দুনিয়ার কোন মানুষের থাকতে হয় তো আমার দ্বিতীয় খলিফা ওমরের রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওমর সম্বন্ধে বললেন, বাবা ওমর তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হওনি, কামেল মুমিন হওনি। আর আমরা কোথাকার কে আমলা ভাতে দেখি গো, আমরা ঈমানদার হতে পেরেছি কি মনে হয়? গুতোয় তো পড়িনি আমরা, এখন ঠেলায় তো পড়িনি। যদি রাত 12টার পরে ফাঁকা রাস্তায়তে কেউ যদি ধরে বলে, তোর প্রভুর নাম কি বল, আমরা কি বলবো? আল্লাহ, তাই তো? যেই আল্লাহ বলেছি সাবাট করে মেরেছে এক ঘুষি। ঠিক করে বল তোর প্রভুর নাম কি? গো আল্লাহর নামটা মুক্তি আসবে আর? আসবে আর? এত সহজ নয়। ঈমান কত আমাদের পাকা দেখেন, ঈমান কত পাকা আমাদের। এক ঘা খেতেই আমাদের মুড ঘুরে গেল, না আমাদের আমার প্রভু নাই। হচ্ছে এরকম কেন? ও ময়দানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী সাহাবী
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জজ্জা করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আমি ওমর এখন আমার পিতামাতার থেকেও আপনাকে বেশি ভালোবাসে, আমি আমার সন্তান সন্ততিদের থেকে আপনাকে বেশি ভালোবাসে, আমি আমার টাকা পয়সা মাল মাত্রা তামাম পৃথিবীর মানুষদের থেকে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবেসেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা ওমর, এতক্ষণ পরে তুমি পাকা মুমিন হলে। ও ভাইজানেরা, আমি একটি কথা বারে বারে বলতে চাই, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর প্রেমে আমাদের অন্তরে রাখতে হবে। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেমে আমাদের অন্তরে রাখলে কি হবে? আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ আমার নবী, এ আমার প্যারা হাবিব, আপনি জানিয়ে দিন আপনার উম্মত উম্মতিদেরকে, যদি আপনার উম্মত উম্মতে আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ পাক আমাকে পেতে চাই, ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবী আপনাকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক কি বললেন? হাবিব আপনি জানিয়ে দিন, যদি আপনার উম্মত উম্মতি আমাকে পেতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ অনুকরণ করে, আপনাকে মহব্বত করে। আল্লাহ পাক ডাইরেক্টলি বললেন না, হাবিব জানিয়ে দিন যেন নামাজ পড়ে। এই বলেছে কি? আচ্ছা, নামাজ আমরা পড়ি, যদি রসুলের মহব্বত, রসুলের প্রেম আমাদের অন্তরে না থাকে, তাহলে কি নামাজ হবে বাবা? এই হবে কি? কলেমা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পড়বো না, ইমানদার বলা যাবে কি? এই ইমান আনা হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম তো যথেষ্ট, এই থেকে তো শেষ নাকি? না, আমার আল্লাহ পাক যেখানে আল্লাহর নাম লাগিয়েছেন, সেই জায়গায় আমাদের দয়ার নবীর নামটাও লাগিয়ে দিয়েছে। নবী ছাড়া ইমান আনা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমরা নবী ছাড়া কিছুই করতে পারবো না। আজকের সেই নবীর মাহফিলের জন্য এতগুলি মানুষের ইন্তজাম, এটুকুই বুঝলাম না? এটুকুই আমরা মাথা আনতে পারলাম না? আল্লাহ নবী, নবী আমার দয়ার নবী, মায়ার নবী, নবী আমার এমন করে বর্ণনা করলেন, তাদারুসুল ইলমি সাআতা মিনাল লাইলি খায়রুম মিন ইয়াইগা। যদি কোনো ব্যক্তি সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে জানা সওয়াব হয়, সারা রাত জেগে জেগে নফল তাসবিহ তেলাওয়াত করলে জানা সওয়াব হয়, সারা রাত জেগে জেগে জিকির ফিকির করলে জানা সওয়াব হয়। এই শিক্ষার মাহফিলে, ঈশান সাহেবের মাহফিলে, এই শিক্ষার মাহফিলে, ইলম হাসিলের মাহফিলে 1 ঘন্টা বসে থাকলে সারা রাত জাগা অপেক্ষা ওই ব্যক্তির আমল নামাতে আরো বেশি বেশি সওয়াব লেখা হয়। এটি হলো সেই মাহফিল। উকি মারলে, ঝুঁকি মারলে হবে না, ঢুকতে হবে। ঢুকলেই নেকি আছে, রহমত আছে। বলে হুজুর ওয়াজ শুনছি, মাইক তো বিরাট বাইরে দেওয়া আছে, অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে। রাস্তায় বসে বসে ওয়াজ শুনেনি, রাস্তায় বসলে হ্যাঁ ওয়াজ শোনা হবে, কিন্তু আল্লাহর রহমত পাওয়া
যাবে না। এই জায়গায় রহমতি মজলিস, রহমত নাজিল হয় জায়গায়, ঠিক নয়? আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এই জায়গায় আমাদের মাথার উপরে ডানা দিয়ে ছায়া করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। এই জায়গার ব্যাপারটা আলাদা। বাইরে খালি ফুট কাটবে, ঘাই মারবে, দেখে বেরিয়ে যাবে, হবে না। কিছু পেতে গেলে কি গো, কিছু দিতে হবে না? হ্যাঁ, আমি কিছু খালি নেব দেব না, নেব খালি দেব না, সম্ভব নয় এটা। জি, কি বললাম? এই জায়গায় 1 ঘন্টা বসলে সারা রাত জাগা অপেক্ষা আপনার আমল নামায় আরো বেশি বেশি সওয়াব লেখা হয়। এটি হলো সেই মাহফিল, সেই জায়গা, ইলম হাসিলের মাহফিল, তাই নয়? ইলম শিক্ষা করার মজমা। জি, আল্লাহ নবী এমন একটি হাদিস শরীফে বর্ণনা করলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাআলাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম হাসিল করার জন্য, ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে নিয়ত করে এমন করে টুকটুক 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 করে বেরিয়ে যাবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে যাবার পথকে সহজ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। যদি বলেন মাওলানা সাহেব ইলম হাসিল করতে যাবে, ইলম শিক্ষা করতে যাবে একটা মাদ্রাসার ছাত্র, একটা মাদ্রাসার ছাত্র এমন করে মাদ্রাসায় যাবে, ওই মাদ্রাসার ছাত্রের জন্য এই হাদিসটি প্রযোজ্য। আপনি কেন এই হাদিসটি জায়গায় বললেন? ও ময়দানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই মাহফিলটুকুকে কিছু করে জন্য ইলম শিক্ষা করার মাহফিল বলা যেতে পারে না? পারে? বলেন, পারে না? কে বলেছেন? ফুরফুরা শরীফের পীর মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর রহমাতুল্লাহ বলেছেন, বাবারা, ওয়াজের মজলিসটা হলো মুরব্বিদের মাদ্রাসা। জোরে বলবেন না? ওয়াজের মজলিসটা হলো বুড়োদের স্কুল। জোরে বলুন। বাবা রাগ করলেন নাকি বুড়ো বললাম বলে? এই কে বলেছেন? এই ফুরফুরা শরীফে যাওয়া হয়? এই যাওয়া হয় তো মানেন তো? জি, হক পীর, হাক্কানি পীর, হাক্কানি আলেম আমরা মানি। আমরা বেদাতি পীর মানি না, আমরা হাক্কানি পীর মানি। এখন মুজাদ্দিদে জাবান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি হক না বা হক? এই কথা বলেন, হক নয়? খবরদার, খেয়াল রাখবেন। বর্তমান যুগে পীরে পীরে সয়লাভ, অনেক রকমের পীর বেরিয়ে গিয়েছে, খবরদার ধোকায় পা দেবেন না। পীরে পীরে সয়লাভ, কিন্তু আমরা যে পীর মানি হক পীর, হাক্কানি পীর, যাই তাই পীর নয়। আমাদের পীর বোকা বব্বর অজ্ঞ ছিলেন না, তিনি একজন প্রখ্যাত বিখ্যাত আলিম ছিলেন, বলুন সুবহানাল্লাহ। জি, এমন করে সেই মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর বলতেন, বাবারা, ওয়াজের মজলিসটা হলো মুরব্বিদের মাদ্রাসা। তিনি এই কথা বলছেন, তিনি কত বড় আলেম, কত বড় আল্লাহর ওলি, কত বড় আলেম, কত বড় আল্লাহর ওলি। হুজুর আমার যখন হজ পাকে যাচ্ছেন, তখন তো এইরকম আপনার এরোপ্লেন ছিল না, পানি জাহাজ কলকাতা খিদিরপুর ডকঘাট থেকে পানি জাহাজ ছাড়তো জেদ্দা। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মির্জা হুজুরকে সঙ্গে নিয়ে কলিকাতার খিদিরপুর ডকঘাটে গিয়ে এমন করে জাহাজে তুলে দিয়ে বলছে, আল্লাহ আল্লাহ, আজকে আমার আবু জাফর নয়, আজকে আমি আমার ইলমের জাহাজকে আরব সাগরে ভাসিয়ে দিলাম। কত বড় আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। খোদ দাদা হুজুর রহমাতুল্লাহ বলছেন, আমার ইলমের জাহাজ, তাই নয়? আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, তিনি বলছেন যে এই জায়গাটা হলো ইলম হাসিল, ইলম শিক্ষা করার মজলিস। জি, এই জায়গার অনেক ফায়দা আছে, অনেক উপকারিতা আছে। এই জায়গায় বসলে অনেক জ্ঞান লাভ করা যায়। আমার ভাইরা, বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, ও
মুরব্বিয়াঙ্গনেরা, আজকে দিনে আমি আপনি বড় নসিবওয়ালা তকদিরওয়ালা। কেননা আমার আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটা নবীর মাহফিলে আনিয়েছেন, বসিয়েছেন, যে নবী সম্বন্ধে অনেক কথা, অনেক বর্ণনা। আমার আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়ার বুকে পাঠালেন, আমাদের নবীকে এমন করে দিনের দায়িত্ব দিলেন। 40 বছর বয়সে হুজুরকে এমন করে নবুয়তের দায়িত্বটা দিলেন। নবী আমার এমন করে নবুয়ত নিয়ে কলেমা প্রচার করতে চলে গেলেন মক্কার গলিতে দিন প্রচার করতে লাগলেন। পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মক্কাবাসীরা, এ হিজাজবাসীরা, তায়েফবাসীরা, তোমরা এমন করে আল্লাহকে এক বলে স্বীকার করো, আমি মুহাম্মদ আমাকে নবী বলে মেনে নাও। বলুন সুবহানাল্লাহ। নবী আমার যখন দিন প্রচার করতে লাগলেন, ওই সময়তে দেখতে পাওয়া যায় আমার নবী চরম বিরোধিতা করতে লাগলেন আবু জেহেল, আবু লাহাব বা সাইবা বিভিন্ন দিক থেকে আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে আমার নবীকে এমন করে ঠাট্টা বিদ্রুপ করে। খবরদার, এমন করে তুমি এমন করে দিন প্রচার করো না, কলেমা প্রচার করো না, দিন প্রচার করো না। তুমি এমন করে তোমার আল্লাহর কথা বলো না। তুমি ফিরে এসো, আমাদের দলে চলে এসো। আমাদের এই মূর্তিগুলোকে তুমি এমন করে প্রভু বলে মেনে নিয়ে এমন করে খোদা বলে মেনে নাও। ও ভাইজানেরা, আমাদের নবী, দয়া নবী, মায়া নবী, নবী আমার রহমতে নবী বলতে লাগলে, ও চাচা জানেরা, না 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 না, আপনারা এমন করে আমাকে নবী বলে মেনে না রে, আল্লাহকে এক বলে মেনে নিন, তাহলে কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে আল্লাহ পাকের সম্মুখ থেকে পার হয়ে যাবে। নইলে কিন্তু পার পাওয়া যাবে না। বলে মুহাম্মদ তুমি বাচ্চা ছেলে, অল্প বয়স, বেশি বুঝে গেছো? মুহাম্মদ খবরদার, তুমি তোমার কলেমা প্রচার করবে না। বিভিন্ন দিক থেকে রসুলের উপরে অত্যাচার শুরু হলো। নবী আমার সমস্ত বাধা কেটে একে একে আস্তে আস্তে নবীর নিজের দায়িত্বটা নিজেই এমন করে পালন করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, এই মক্কার বেঈমান কাফেরেরা, আমার গায়েতে এক ফোঁটা রক্ত থাকতেও আল্লাহ পাকের দেওয়া দায়িত্বটুকু আমি মুহাম্মদ, আমি দেওয়া থেকে পিছপাও হব না। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, মুহাম্মদ আর ছাড়লে হবে না, তোমাকে আমি ব্যবস্থা করব। আমার নবীকে মারতে গেল, আমার নবীকে এমন করে দুনিয়ার বুক থেকে শেষ করে দেবে। বড় একটা পাহাড়ে এমন করে আবু জেহেল উঠে বসে আছে। নবী আমার সকালবেলা পাহাড়ের পাশ থেকে টুকটুক করে হেঁটে আমাদের দিন প্রচার করতে যাবেন, কলেমা প্রচার করতে যাবেন। আহা, এমন করে দেখতে পাওয়া যায় আবু জেহেল ওই উপর থেকে বড় একটা পাথর নিয়ে ওই মুহাম্মাদের, আমাদের নবীর মাথাতে ফেলে দেবে। নবী শেষ হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কে মারলো কেউ বুঝতে পারবে না। কি গো, চক্রান্তটা ভালো না কালো? নবীকে মারার চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। মুহাম্মদকে রাখা যাবে না। মুহাম্মদ ছলে বলে কৌশলে আমাদের এই ধর্মকে ছেড়ে দিয়ে ও নতুন একটা ধর্ম প্রকাশ করছে। মুহাম্মদকে আর রাখলে হবে না, মুহাম্মদকে ছাড়া যাবে না। কিতাবের মধ্যে লেখা হলো, আমাদের নবী দয়াল নবী আমার ইতিম নবী এসে নবী
বাগারা নবী ওই রাস্তা দিয়ে এমন করে হেঁটে হেঁটে যায়। এমন সময়তে আবু জেহেল এমন করে চিন্তা করলো, এই পাথরটা নিয়ে মুহাম্মাদের মাথাতে ফেলে দেব। মুহাম্মদ এমন করে মারা যাবে, কে মারলো কেউ বুঝতে পারবে না। পাথরটা নিয়ে মুহাম্মাদের মাথাতে ফেলার জন্য, আমাদের নবীর মাথাতে ফেলার জন্য তৈরি হলো। এমন সময়তে পিছন দিক থেকে কে যেন একটা আওয়াজ দিয়ে বলতে লাগলো, আবু জেহেল কাকে মারবি? আবু জেহেল কাকে মারবি? মুহাম্মদকে মারবি? না 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 না, খবরদার খবরদার, মুহাম্মদকে মারবি না। যদি মুহাম্মদকে মারিস আমি তোকে ছেড়ে দেব না। পিছন দিক থেকে আওয়াজ আসে, কি গো আবু জেহেল আর পাথর ছুটতে পারবে? মারতে পারবে না। পাথরটা পড়ে গেল, রেখে দিল। আবার যেই রেখে দিয়েছে দেখছে যে পিছনে কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই। এই মোহাম্মদ একটু আগিয়ে গেছে, না রে মোহাম্মদকে আজকে শেষ চান্স, মোহাম্মদকে শেষ করেই দেব। আবার পাথরটা তুলেছে, আমাদের নবীর মাথাতে উপর থেকে ছুঁড়ে মারবে। এমন করে পিছন দিক থেকে একটা হিংস্র জন্তু হা করে বলতে লাগলো, মোহাম্মদ, এই আবু জেহেল তুই কাকে মারবি? মোহাম্মদকে মারবি? খবরদার না, মোহাম্মদকে মারবি না। মোহাম্মদকে মারলে আমি তোকেও ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার একটু আগিয়ে আগিয়ে চলে গেলেন। আবু জেহেল ভয়তে ধরধর করে কাঁপতে 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 ঘরে চলে আসলো। ওতবা সাইবা আবুলা বলতে লাগলো, এই আবু জেহেল কি ব্যাপার, কাঁপছো কেন? বুঝতে পেরেছি তুমি মোহাম্মদকে মারতে গিয়েছিলে না? তুমি বলেছিলে আমি মোহাম্মদকে একা মারবো। আমার মতো পালোয়ান, আমার মতো শক্তিমান মানুষ, পাওয়ারফুল ব্যক্তি মোহাম্মদকে মারতে আমার একটা সেকেন্ড সময় লাগবে না। তুমি মোহাম্মদকে মারতে গিয়েছিলে, মারতে পারোনি, ভয় লেগেছে না? বলে হ্যাঁ, মোহাম্মদকে আমি মারতে গিয়েছিলাম। সমস্ত ঘটনার কথা সব বলে দিল। বলে আমি মোহাম্মদকে হাতে মারবো না, ভাতে মারবো। অনেকে বলে ইসলাম এসেছে গায়ের জোরে, ইসলাম এসেছে লাঠির আঘাতে, ইসলাম এসেছে তরবারির জোরে, অস্ত্রের আঘাতে, জোর করে। না 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 না, ইসলাম কায়েম হয়েছে ভালোবাসা দিয়ে, মিল বন্ধন দিয়ে, এমন করে মহব্বত দিয়ে। আমাদের নবীর আচার ব্যবহার, আমাদের নবীর আখলাক দেখে, কথাবার্তা দেখে মানুষ সব একে 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 কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এখন তো অনেক ইতিহাস লেখা হয়েছে যে গায়ে চড়ে অনেকে বলেন, যে অনেকে বলে ইসলামটা মানে জোর করে মোহাম্মদ মানে এমন করে প্রচার করেছে। না 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 না, জোর করে কলেমা প্রচার করে মানুষকে দলে টেনে নিয়েছে, কোনো কখনোই নয়। অত্যাচার করে যে কটা যুদ্ধ হয়েছিল ইসলামের যুদ্ধ, এই যুদ্ধের ভিতরে প্রথমে আমার নবী পক্ষ থেকে আঘাত করা হয়নি, কেউ বলতে পারবে না। নবী পক্ষ থেকে প্রথমে আঘাত করা হয়নি। এ নির্দেশ আমাদের নবীর ছিল। আমার আল্লাহ পাক আমাদের নবীকে দয়া মায়া সহ্য সবর দিয়ে পাঠিয়েছিলেন। আহা, ওই সময় আবু জেহেল বলতে লাগলো, না না, ওই মুহাম্মদকে আমি হাতে মারবো না, ভাতে মারবো। ও ময়দানেরা, শাম দেশ বলে একটা জায়গা ছিল, ওই শাম দেশে একটা বাদশা ছিল। ওই বাদশার নাম হলো হাবিব ইবনে মালিক। ওই বাদশা এমন করে, ওই বাদশার অধীনে আরব দেশটা চলতো। বাদশা এমন করে আরব দেশটা চালাতো। এমন করে আবু জেহেল বলতে লাগলো, চিঠি লিখতে লাগলো, জাপানা বাদশাজি, আপনি জানেন না, খবর রাখেন না, আপনি গদির মায়ায় পড়ে সব ভুলে গিয়েছেন। আমাদের এই আরবের ময়দানে একটা বাচ্চা জন্ম লাভ করেছে। ওই বাচ্চাটার নাম হলো মুহাম্মদ।
ওই মোহাম্মদ এমন করে আমাদের ধর্ম মানে না, আমাদের কাছে আসে না, আমাদের কথা শোনে না। ওই মোহাম্মদ এমন করে নিজে একটা ধর্ম জারি করেছে, মোহাম্মদ এমন করে নিজে নবী বলে দাবি করে। আমরা ওই মোহাম্মদকে অনেকবার মারতে গিয়েছিলাম, মোহাম্মদকে মারতে পারিনি, আমরা এমন করে মোহাম্মদের মোকাবেলা করতে পারিনি। জাবানা বাদশাহী আপনার হাতে হাজার হাজার সৈন্য সামন্তি আছে, লাঠি ছোটা আছে, আপনি এমন করে তৈরি হয়ে আরবের ময়দানে এসে আমাদের ওই চিরশত্রু মুহাম্মদকে মেরে দিন। ও ময়দানেরা, অনেক লম্বা ঘটনা, আমাদের নবীর কথা বলবো বাবা। নবী আমার দিনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, শুনে রেখে দিন বাবা। ওই আবু জেহেলের হাতে লেখা চিঠিটা শাম দেশের বাদশাহ হাবিব ইবনে মালিকের নিকটে পৌঁছে গেল। শাম দেশের বাদশাহ হাবিব ইবনে মালিকের নিকটে পৌঁছে গেল। বাদশাহ এমন করে এই আবু জেহেলের লেখা চিঠিটা দেখে সিংহের মতো গর্জে উঠল, কে রে আমার ধর্মের উপরে আঘাত আনে? মোহাম্মদ, মোহাম্মদকে আমি তো ছাড়বো না। আমার এত পাওয়ার থাকা, এত শক্তি থাকার পরেও হ্যাঁ আমার উপরে কথা বলবে কে? এই আমার হাজার হাজার সৈন্যরা, তোমরা তৈরি হয়ে নাও, জলদি করে রেডি হও, এখান থেকে আরবের মরু ময়দানে যেতে হবে। বাবাজি, অনেক ঘটনা আমি কেবল খালি বোঝানোর জন্য আমি বলছি। জি, এমন করে এই আবু জেহেল ওই চিঠিটা লিখে দিয়ে চুপটি মেরে ঘরে বসে থাকলো না। বড় একটা ময়দানে এক সাইডে বড় একটা স্পেস তৈরি করেছে। ডান দিকে সোনার চেয়ার, বাম দিকে রূপোর চেয়ার রেখেছে। ডান দিকে সোনার চেয়ারে বাদশা এসে বসবে, রূপোর চেয়ারে আমি আবু জেহেল বসবো। আর এমন করে বাদশাকে খেদমত করার জন্য, তাজিম ওয়েলকাম জানানোর জন্য আরবের সুন্দরী রূপসী তাপসী মহিলাদেরকে এমন করে হাতে ফুল দিয়ে সুসজ্জিত করে রেডি করে তৈরি করে রেখেছেন। বাদশা আসবে, বাদশাকে অভ্যর্থনা জানাবে, ওয়েলকাম জানাবে। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা ওদিক থেকে হুমকা ঝুমকা দিয়ে এমন করে শাম দেশ থেকে হাজার হাজার সৈন্য দলেরা আসতে লাগলো, সঙ্গে বাদশা আছে। প্রতিমধ্যে এমন করে আওয়াজ শুনতে পাওয়া গেল, মোহাম্মদ কোথায়? মোহাম্মদকে এমন করে আজকে আমরা ছাড়বো না। মোহাম্মদের গায়ে রক্তগুলো পানি বনে চুমু দিয়ে খাবো। মোহাম্মদের গায়ের গোশতগুলো, মোহাম্মদের গায়ের গোশতগুলো শিয়াল কুকুরে দিয়ে ভক্ষণ করাবো। চলো চলো চলো, আরবে চলো, আমাদের চিরশত্রু মোহাম্মদকে কতল করবো। ও যুবকেরা, এমন করে হুমকা ঝুমকা দিয়ে দিয়ে আরবের ময়দানে এসে হাজির হয়ে গেল। এমন করে বাদশা দেখলেন সুন্দর স্টেজ। আবু জেহেল বলতে লাগলো, যাবো না বাদশাজি, আপনি এমন করে সোনার চেয়ারে বসুন, আপনি একটু আরাম করুন, আপনি সোনার চেয়ারে বসুন। বাদশা বলতে লাগলো, না না, আমি বসবো না। কোথায় সে মোহাম্মদ? মোহাম্মদকে একবার ডাকো, মোহাম্মদকে আমি দেখতে চাই। আবু জেহেল বলতে লাগলো, ও যাবো না বাদশাজি, মোহাম্মদ এখানে নাই, কোথায় গিয়েছে? বাড়ি চলে গিয়েছে। ওই সময় বাদশা এমন একটা সৈন্যর হাতে একটা তরবারি দিয়ে এমন করে বলতে লাগলো, যাও যাও যাও, মোহাম্মদকে ডেকে নিয়ে এসো, যাও যাও, মোহাম্মদকে ডেকে নিয়ে এসো। বলার সাথে সাথে একজন সৈন্য হাতে তরবারি নিয়ে ছুটতে লাগলো। ছুটে 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 আমাদের নবী দয়ার নবীর বাড়িতে হাজির হয়ে গেল। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন। নবী আমার ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলেন। কে বাবা? আমাকে ডাকলে? কে বাবা আমাকে ডাকলে? বলে
আপনার নাম কি মুহাম্মদ? বলে জি আমার নাম মুহাম্মদ। বলে সামদেশ থেকে বাদশা এসেছে, এখনই আপনাকে যেতে হবে, তালাশ করেছে। ও আমাদের নবী, দয়া নবী, নবী আমার এমন করে ঘর থেকে বেরিয়ে আসতে লাগলো। আমাদের নবী চাচি আম্মা আমাদের নবীকে এমন করে হাতে ঘেরাও করে ধরলে, ও বাবা মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ, খবরদার বাবা, যেও না, যেও না, যেও না, যেও না, যেও না। কেননা আমি শুনেছি ওই এমন করে শাম দেশ থেকে বাদশা এসেছে, হাবিব ইবনে মালিক এসেছে, হাজার 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 সৈন্যরা এসেছে, তোমাকে এমন করে কতল করে দেবে, তোমাকে শহীদ করে দেবে। বাবা মুহাম্মদ, তুমি ওদের কাছে যেও না, যেও না, ওদের কাছে তুমি পারবে না। ও যুবকেরা, আমাদের নবী, দয়া নবী বলতে লাগলে, ও মা, ও মা, চাচি আম্মা, আমাকে ছেড়ে দিন মা, ছেড়ে দিন। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় থাকবে, আল্লাহ পাক তাকে হেফাজত করবে। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি বোঝানোর জন্য। মা, আপনি চিন্তা করবেন না, চাচি আম্মা, চাচি আম্মা, আপনি চিন্তা করবেন না। নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক নীল দরিয়া থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচি আম্মা, নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আমার আল্লাহ পাক রক্ষা করেছিলেন। জোরে বলুন। নবী ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক এমন করে কুয়া থেকে এমন করে হেফাজত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নমরুদের আগুন থেকে রক্ষা করেছিলেন। জোরে বলুন। কেন? তারা আল্লাহর রাস্তায় ছিলেন বলে, আল্লাহর দায়িত্বটুকু পালন করছিলেন বলে। আমি তো সেই আল্লাহ পাকের দেওয়া দায়িত্বটুকু মোহাম্মদ পালন করছি, নিশ্চিত আমার আল্লাহ পাক আমাকেই ওদের হাত থেকে, কবল থেকে হেফাজত করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। মা, আমি যাব, আমাকে ছেড়ে দিন। সঙ্গে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী আমার এগিয়ে গিয়ে চলে যায়। আবু বকর এমন করে যেতে লাগলেন, আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হয় আপনার ও জায়গায় যাওয়া ঠিক হবে না। ওই জায়গায় আপনার যাওয়া ঠিক হবে না, যাবেন না। বাবা আবু বকর, না, কথা বলো না। আবু বকর একটু আগে গিয়ে দেখছেন বড় ময়দানে হাজার 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 সৈন্যরা সব হুমকা ঝুমকা দিচ্ছে। কোথায় সে মোহাম্মদ? মোহাম্মদকে আজকে নিয়ে এসো, মোহাম্মদকে আমরা ছাড়বো না, মোহাম্মদকে আজকে এমন করে কতল করে দেব। মোহাম্মদ নতুন ধর্ম বাইর করে, ও নিজেকে নবী বলে দাবিদার। নবী হবার আর লোক হয় খুঁজে পাইনি। মোহাম্মদ ছাগল চড়ায়, বকরি চড়ায়, রাখালি করে। ওই মোহাম্মদ মানে মোহাম্মদ নবী হয়েছে, অন্য কেউ আর হতে পারলো না। করে বলেন না নাউযুবিল্লাহ। মোহাম্মদকে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন করে সামনে গিয়ে দেখতে পেলেন না, না না না, এত আওয়াজ দেয়, এত এমন ভাবে তারা কথা বলে, আওয়াজ দেয়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদকে ডেকে নিয়ে এসো, মুহাম্মদকে ছাড়বো না, মুহাম্মদকে ডেকে নিয়ে এসো, মুহাম্মদকে ছাড়বো না। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি এমন করে ব্যাক করুণা যাবেন না, আপনি এমন করে যাবেন না, ওরা আপনাকে ছেড়ে দেবে না, ওরা আপনাকে এমন করে শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চলুন চলুন চলুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা গাদা 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 সৈন্য আছে, ওদের হাতে লাঠি
300টা বল্লা অস্ত্র শস্ত্র সব কিছু আছে, আমরা মাত্র 2 জনা, আমাদের কাছে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের কাছে আমরা পারবো না। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা আবু বকর, বাবা কেঁদো না, রোনা জারি করো না। ও বাবা আবু বকর, কেঁদো না, রোনা জারি করো না। ওরা হাজার সৈন্য আছে, ওদের হাতে লাঠি সোটা বলল সবই কিছু আছে, আমরা মাত্র 2 জন আছি। না, বাবা আবু বকর, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ পাক রয়েছে। আর একটু জোরে বলো, ও বাজারেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এই দিন আজকে আমরা এত সহজে পাইনি গো। মাথায় টুপি উঠেছে এত সহজে নয়, এমন করে মুখে দাঁড়িয়ে উঠেছে এত সহজ নয়। এই দিন ইসলাম, নামাজ, রোজা, হজ, জাকাত আমরা এত সহজে পাইনি। আমরা আজকে মনে করছি খুব সহজে পেয়ে গেছি বলে আমরা কোনো আমল দিই না, মূল্য দিই না, আমরা কোনো সম্মান দিই না। ও ময়দানের জনের যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, একজন ব্যক্তি পাকায় একতলা ঘর তৈরি করেছে। ওই একতলা ঘরের উপরে ইট দিয়ে গাঁথনি করা হয়েছে। ওই একতলা ইটের উপরে আপনার ওই ইটগুলো এমন করে তারা কত আনন্দে আছে, কত সুখে আছে, এমন করে রোদ খায়, হাওয়া খায়, বাতাস খায়, পানি খায়, এমন করে তারা কত আনন্দেতে আছে। ওই ইটের কি এমন করে জানা ছিল, ইটের কি এমন করে জানা আছে? আমাদের মতো জাত ভাই কত কুচে খ বানিয়ে, পাথর বানিয়ে, নিচেতে দিয়ে ভিত বানিয়েছে বলে আজকে আমরা উপরে উঠে হাওয়া খেতে পাচ্ছি। ঠিক নয়? ও খুব মস্তানি করছে, উপর থেকে হাওয়া খাচ্ছে, রোদ খাচ্ছে, বাতাস সব লাগছে, খুব ভালো লাগছে। ওর জানা ছিল না এটা যে আমার মতো জাত বা ইট কুচে নিচে যখন ভিত করে দেয় না, এই ড্যাম রুম দেয় না, কি একটা মানে ভিত দেয়, তো যদি ওর জাত ভাইকে না ভেঙে ও জায়গা দিত, না চাপ রাখে, তাহলে কি ও কি উপরে উঠতে পারতো? আজকে আমাদের মাঝে মাথায় টুপি এসেছে, মুখে দাঁড়িয়ে এসেছে, এমন করে গায়ে লম্বা জামা, নামাজ, রোজা, হজ, জাকাত পেয়েছি, মনে করছি যে ছেলের হাতের পিঠা নেবো আর খাবো। কোনই নয়। এই নামাজ, এই দিন, এই শরীয়ত পাঠানোর জন্য, আমাদের কাছে নিয়ে আসার জন্য সাহাবীরা জীবনকে কোরবানি করে দিয়েছিলেন না? বিবিদেরকে বেওয়া করে দিয়েছিল, বাচ্চাদেরকে ইতিম বানিয়ে দিয়েছিল। রাসূল ডেকেছিলেন, সাহাবীরা এসো, আমাকে রাখবে না, দিন বলে, কোরআন বলে, শরীয়ত বলে কিছু থাকবে না, তোমরা এসো, ওদের বিরুদ্ধে জিহাদের মোকাবিলা করতে হবে। সবাই দৌড়ে এসে এমন করে নবীর পক্ষ হয়ে, ইসলামের পক্ষ হয়ে জিহাদ করে জয়লাভ করেছিল বলে, শহীদ হয়ে গিয়েছিল বলে তো আজকের আমরা এই নামাজ, এই দ্বীনে শরীয়তকে, নবীর দেওয়া মাহফিলগুলো পেয়েছি। নইলে কিন্তু আমরা পেতাম কি বাবা? এই পেতাম, আমরা মনে করছি খুব ভালো আছি, খুব ভালো আরামে আছি। এত সহজ নয়, এত সহজ নয়। এই মাহফিলটা এত সহজে হয়েছে? হতো না। ও যুবকেরা, নবী আমার, দয়া নবী, মায়া নবী, নবী আমার এমন করে আগিয়ে চলতে লাগলেন। এমন সময়তে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না, ওরা আপনাকে শহীদ করে দেবে, ওরা আপনাকে শেষ করে দেবে, ওরা আপনাকে শহীদ করে দেবে, আপনি যাবেন না, আপনি ফিরে যান। নবী আমার ফিরে যান না, এমন করে চলে যান না। নবী আমার আগিয়ে যেতে লাগলেন। দেখতে পাওয়া যায় মক্কার মরুভূমির বালু কাগরগুলো,
এমন করে ইয়া রাসূলুল্লাহ সরে কাঁদতে লাগলে। ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি পিছিয়ে পড়ুন, পিছিয়ে পড়ুন, ওরা আপনাকে শহীদ করে দেবে। নবী আমার কোনো কথা শোনেন না। এমন সময়তে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হলেন। নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না, যাবেন না, যাবেন না, ওরা আপনাকে শহীদ করে দেবে। হুজুর আপনি একবার আমাকে হুকুম দিন, আপনি একবার আমাকে ইজাজত দিন। আপনার হুকুম পাওয়ার সাথে সাথে আমি জিবরাইল এক চড় মেরে ওদেরকে তুলনায় উড়িয়ে দেব। আল্লাহ নবী কথা শুনে জর্জর করে কাঁদতে লাগলে। ও ভাই জিবরাইল কি কথা বললে ভাই, ও ভাই জিবরাইল কি কথা শোনালে ভাই আমাকে। আল্লাহ পাক আমাকে চড় মারার জন্য পাঠাননি, আল্লাহ পাক আমাকে এমন করে তুলার নাই উড়িয়ে দেওয়ার জন্য পাঠাননি, আল্লাহ পাক আমাকে বদদুয়া করার জন্য পাঠাননি। আমার আল্লাহ পাক আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাগানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আজকে আমি আপনি বড় নসিবওয়ালা, আমি আপনি বড় তকদিরওয়ালা। সেই নবীকে ভালোবেসেছি, সেই নবীকে আমি আপনি মহব্বত করেছি, সেই নবীকে ভালোবেসে সেই নবীর মাহফিলে এসেছি, বসেছি। বাবা আমাদের নবী, দয়া নবী, নবী আমার হায়াতে জিন্দেগিতে 63 বছর দুনিয়াতে ছিলেন। নবী আমার একটা মুহূর্তের জন্য আমাদেরকে ভুললেন না, নবী আমাদেরকে ছাড়লেন না। নবী আমার ওফাতের সময় চলে যাবেন, আখির বিদায় নেবেন। নবী আমার আখির সময় আমাদের কথা ভুললেন না। আল্লাহ নবী দরবারে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হলেন। আমার নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিলেন। ও ভাই আজরাইল, কি ব্যাপার ভাই, কি খবর ভাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আল্লাহ পাক পাঠিয়েছেন যদি আপনি ইজাজত হুকুম দেন আমি আজরাইল আপনার জান কবজ করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যদি আপনি ইজাজতটা না দেন আমি আজরাইল আপনার সঙ্গে মুসাফা করে ফিরে যাব। আল্লাহ নবী বলতে লাগলেন, ও ভাই আজরাইল, ভাই আজরাইল, আজকে যদি আমি আপনাকে ফিরিয়ে দেই আমার কি আর মউত হবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে যদি আপনি আমাকে ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনার হায়াত দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আপনার হায়াত দেওয়া হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের আগে আপনাকে ওয়াফাত বরণ করতে হবে, আপনাকে চলে যেতে হবে। আল্লাহ নবী বলতে লাগলেন, ভাই আজরাইল চলে যখন যেতে হবে দেরি নয়, আজকে দিনে আমি যাব। ও ভাই জিবরাইল চলে যাব, ও ভাই আজরাইল আমি চলে যাব। তবে আমার বন্ধু জিবরাইল কোথায় গেল? বলার সাথে সাথে ফেরেশতা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। অনেক কথা, অনেক কথা, অনেক কথা আমার নবী বলতে লাগলেন। ও ভাই জিবরাইল, এবার তো আমি চলে যাব, এবার আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে? বলুন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতানিরা, আজকে দিনে আমরা সেই নবীকে ভালোবেসেছি, নবীকে মহব্বত করেছি। বাবা নবী ভালোবাসা ছাড়া, নবীর মহব্বত ছাড়া আল্লাহ পাকের জান্নাত পাওয়া যাবে না।
পার পাওয়া যাবে না। নবীর ভালোবাসা নবীর মহব্বত যদি অন্তরে না রাখি, আমি প্রথম থেকে একটাই কথা বারে বারে বলছি, নবীর ভালোবাসা নবীর মহব্বত আমাদের করতে হবে, নবীকে ভালোবাসা দিতে হবে। নবীর মহব্বত করতে গেলে, নবীর ভালোবাসা রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে বলুন? কি করতে হবে? আমি আমার বন্ধুকে ভালোবাসবো, বন্ধুর বাড়ি যাবো তো নাকি? কথা বলে না কেন? যাবো তো, বন্ধুর সঙ্গে কথা বলবো, দেখবো, মহব্বতটা বেড়ে যাবে, তাই না? বন্ধুত্ব আরো বাড়বে, মহব্বত বাড়বে। এখন তো রসুলকে আমরা ভালোবাসবো, রসুলকে মহব্বত করব, কিন্তু রসুল তো হায়াতে জিন্দগিতে দুনিয়াতে নেই। ভালোবাসবো কিভাবে? ভালোবাসবো কিভাবে? কি গো, ভালোবাসা যাবে না? কিভাবে যাবে? রসুলের তরিকা, রসুলের সুন্নাত, রসুলের আখলাক গুলো যদি আমার আপনার মধ্যে জারি হয়, থাকে, আঁকড়ে ধরি, নিশ্চিত রসুলের ভালোবাসা অন্তরে আসবে, তাই তো নাকি? রসুলের সুন্নাত কি? মাথায় টুপি দেওয়া তো নাকি? রসুলের সুন্নাত মুখে দাড়ি লাগে, দাড়ির অনেক ফতোয়া আছে, সুন্নাত আছে, ওয়াজিবও আছে। আমি এখন ধরছি সুন্নাত। মাথা আপনার কিনা পাঞ্জাবি পরা, জব্বা পরা সুন্নাত, তাই নয়? কি গো, কথা বলে না কেন? এই সুন্নাত গুলো মানি আমরা। খুশবু ব্যবহার করা সুন্নাত। বলে হুজুর এখন যদি একটু মাথায় টুপি দিয়ে ঘোরাফেরা করি, সব লোকে ঠাট্টা করে, বলে ফসকে মৌলবি বেরিয়ে যাই। দেখ, হয় না? এ বপ্পর মার্কা মুসলমান এ মাথায় টুপি দেয় না। কোনো একটা মুসলমান ভাই মাথায় টুপি দিয়ে ঘরে কি ঠাট্টা করে, বিদ্রুপ করে, তামাশা করে, ওই দেখ ফসকে মৌলবি বেরিয়েছে, মাথায় টুপি দিয়ে ঘুরছে। বাবা এই টুপিটা ছিল কার মাথায়? নবীর মাথায় তো নাকি? তখন এই টুপিকে অবজ্ঞা করা যাবে কি? টুপিকে ঘৃণা করা যাবে? জি, টুপিকে ঘৃণা করলে, অবজ্ঞা করলে ঈমান থাকবে? কথা বলে না কেন? এই দাড়ি কার ছিল? নবীর ছিল না? যদি কোনো ব্যক্তি দাড়িকে অবজ্ঞা করে, ঘৃণা করে, ঈমান থাকবে তো? এই ঈমান থাকবে? এত সহজ নয়। অনেকে বলে চুটুক দাড়ি শয়তানের ধাড়ি, এই বলে না, অনেকে ঠাট্টা করে না? অল্প বয়সে, এত কম বয়স, এত কম বয়স তুই দাড়ি রেখেছিস কেন? দাড়ি কেটে ফেল। এ দাড়ি রাখিনি, রাখতে পারিনি, রাখে না। একজন মুসলমান ভাই সে দাড়ি রাখছে, তাকে আবার ঠাট্টা করছে, ঈমান থাকবে না। তাকে আরো উৎসাহ দাও, না রে ভাই তুই দাড়ি রেখেছিস, খুব ভালো লাগছে, তুই দাড়ি রেখেছিস, খুব ভালো লাগছে, কি সুন্দর মুখটা চকচক করছে। ভাই আমি রাখতে পারিনি, দোয়া কর ভাই যেন আমি দাড়িটা রাখতে পারি। এ কথা হয় না। বলে ওই দেখ একটুকুনি অল্প বয়স ছেলে দাড়ি রেখেছে। আবার খবরদার এরকম মন্তব্য করবেন, উৎসাহ দেবেন, আরে ভাই তো দাড়িটা খুব ভালো লাগছে, চুটুক দাড়ি শয়তানের দাড়ি। কেন? রসুলের সুন্নাতকে অবজ্ঞা করা হচ্ছে, ঘৃণা করা হচ্ছে। ঈমান আছে তো? খবরদার না বাবা। রসুলের ভালোবাসা অন্তরে রাখতে গেলে রসুলের তরিকাগুলি, সুন্নাতগুলি আমাদের বাস্তবে রূপ দিতে হবে। রসুলের তরিকাগুলি আমাদের বাস্তবে রূপ দিতে হবে, তাহলে তো আমরা রসুল প্রেমিক হতে পারবো, তাই নয়? রসুল আমাদের ছাড়া কিছু করলেন না, সর্বহালতে আমাদের জন্য দোয়া করলেন, আমাদের জন্য রোনাজারি করলেন, কাঁদলেন যে আল্লাহ আমার উম্মাতের উপায় কি হবে, আমার উম্মাতিদেরকে জীবনের গুনাহগুলো মাফ করে দিন। ধরে বলবেন না? নবী আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসলেন, দিন প্রচার করলেন,
কলেমা দাওয়াত দিলেন, দিন প্রচার করলেন, কলেমা দাওয়াত দিলেন। নবী আদম কখনো কোনো দিনের জন্য তার উম্মতিদের জন্য দোয়া করলেন না। নবী শীষ আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসলেন, দিনের দাওয়াত দিলেন, কলেমা প্রচার করলেন। নবী শীষের উম্মতিদের জন্য কখনো কোনো দিনের জন্য দোয়া করলেন না, কখনো কোনো দিনের জন্য কাঁদলেন না। নবী দাউদ আলাইহিস সালাম এমন করে দুনিয়ার বুকে আসলেন, দিন প্রচার করলেন, কলেমা প্রচার করলেন, আল্লাহ পাকের একাত্মবাদের কথা বললেন। কিন্তু দেখতে পাওয়া যায় নবী দাউদ আলাইহিস সালাম কখনো কোনো দিনের জন্য উম্মতিদের জন্য দোয়া করলেন না, রোনাজারি করলেন না, কাঁদলেন না। ও ময়দানেরা, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, নবী ইসমাঈল জবিউল্লাহ, নবী মুসা কালিমুল্লাহ, সকল নবী রাসূল পয়গম্বর সবাই এমন করে দিন প্রচার করলেন, কলেমা প্রচার করলেন। বাবা, কোন নবী কোন নবীর উম্মতিদের জন্য কাঁদলেন না, রোনাজারি করলেন না, কাঁদলেন না, রোনাজারি করলেন না যে আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতিদেরকে মাফ করুন, আমার উম্মতিদেরকে আপনার দয়া জান্নাত নসিব করুন। না 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 না, কেবলমাত্র আমাদের নবী, দয়ার নবী, আমাদের নবী, বাবারা নবী, এতিম নবী, সর্বভালতে আমাদের জন্য উম্মতি 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 বলে কেঁদেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ময়দানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, কটা কথা বলবো। নবী আমার এমন করে চলে গেলেন, নবী আমার আজ পর্যন্ত মদিনা শরীফের সবুজ গম্বুজ নিচে শুয়ে আমাদের জন্য কাঁদছেন, দোয়া করছে রে, আমাদের জন্য কাঁদছেন। যদি বলেন কেমন করে, কিতাবের মধ্যে লেখা হলো কিয়ামতের ময়দানে কাসরের দিনেতে আমার আল্লাহ পাক যে দিনেতে কিয়ামত সংগঠিত করে দেবেন, সেই দিনেতে সকলকে কবর থেকে তোলার আল্লাহ পাক নির্দেশ দেবে রে। এমন সময়তে আল্লাহ পাক বলতে থাকবে রে, ও আমার মালাইকা জিবরাইল, ও আমার মালাইকা ফেরেশতা ইসরাফিল, মিকাইল, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আজকে দিনে সকলকে কবর থেকে তুলব হিসাব নেওয়ার জন্য। তবে আজকে দিনে এই সময়তে সর্বপ্রথমে আমি আমার প্রিয় নবীকে তুলতে চাই। যাও, আমার প্রিয় নবীকে নিয়ে এসো। আমি আল্লাহ পাক আজকে কিয়ামতের দিনে আমি আমার প্রিয় নবীর সঙ্গে সর্বপ্রথমে দিদার দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ময়দানেরা, আল্লাহ পাকের হুকুম নিয়ে দুইজনা ফেরেশতা ছুটবে রে। ফেরেশতা জিবরাইল, ফেরেশতা মিকাইল এমন করে ছুটবেন, ছুটে 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 তামাম পৃথিবীটা তালাশ করবে রে। আমাদের নবীকে কোথায় পাওয়া যাবে না, না পাওয়া অবস্থায় আল্লাহ পাকের সম্মুখে এসে হাজির হয়ে যাবে, সিজদায় পড়ে যাবে। ও আল্লাহ পাক, আপনি যে আমাদেরকে হুকুম দিয়েছিলেন আপনার নবীকে তোলার জন্য, খোঁজার জন্য, আল্লাহ আমরা এমন করে খোঁজ করলাম, নবীকে কোথায় পেলাম না। আল্লাহ আপনি বলে দিলে আপনার নবী কোথায়, আপনার নবী কোথায়, নবী কোথায় আপনি বলে দিলে। ওই সময়তে আমার আল্লাহ পাক বলতে থাকবে রে, ও আমার মালাইকা ফেরেশতা দয়, যাও যাও, চলে যাও দুনিয়ার বুকে অমুক একটা জায়গা গিয়ে দেখবে, যে জায়গা থেকে একটা কান্নার আওয়াজ, একটা লাইটের ফোকাস ওঠে, ওই জায়গায় একটা কান্নার আওয়াজ পেয়ে যাবে। ওই কান্নাওয়ালা জায়গায় আমার নবীকে পেয়ে যাবে। বলার সাথে সাথে দুইজনা ফেরেশতা ছুটবে রে, ছুটে 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 কান্নাওয়ালা জায়গা পেয়ে যাবে রে, কান্নাওয়ালা জায়গা পেয়ে যাবে। ওই জায়গা গিয়ে সালাম দেবে রে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আর কাঁদবেন না,
হুজুর আপনি উঠে পড়ুন, হুজুর আপনি আর রোনাদারি করবেন না, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন। আল্লাহ পাক আপনাকে ডেকেছে। বলার সাথে সাথে আমাদের নবী, দয়া নবী আরো জোরে জোরে কান্দে থাকবেন আর বলতে থাকবেন, ও ভাই জিবরাইল, ও ভাই মিকাইল, আমি যাব না, যাব না, কেন না? আমার আল্লাহ পাক আমাকে কেন ডেকেছেন না জানি। আমার গুনাহগার উম্মত উম্মতানিরা আযাবে জাহান্নামে চলে গিয়েছে, আযাবে জাহান্নামে দিয়ে দিয়েছেন। সেই জন্য করে আল্লাহ পাক আমাকে ডেকেছেন। আমি যাব না, যাব না, আমি উঠব না, উঠব না, উঠব না। ওই সময়তে আমাদের নবী জজ্জা জজ্জা করে কাঁদবে। আমাদের নবীর কান্না দেখে ফেরেশতা জিবরাইল জজ্জার করে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি রোনাদারি করবেন না, আপনার কান্না আমি জিবরাইল সইতে পারি না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও ভাইজানেরা, আজকে আমরা কোন নবীকে ভালোবেসেছি? আজকে আমরা কোন নবীর মাহফিলে এসেছি? বাবাজি, মনে হিংসা নয়, দ্বন্দ্ব নয়, বিদ্বেষ নয়, না 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 না। নবীর মাহফিল যেখানে হবে সেখানে যাবে রে, নবীর কথা যেখানে আলোচনা হবে সেখানে গিয়ে বসে পড়বেন। তাহলে নবী প্রেমিকের পরিচয় দেওয়া যাবে না, না বলে না। ও পালায় হবে, পালায় যাব না, যাব না। আমরা একটা নবীর মাহফিল করব, আজকে দিনে ও জায়গায় যাওয়া যাবে না, যাবে না, না না বাবাজি। নবী আমার এটা শেখাননি, শেখাননি। নবী আমার কাঁদবে রে, ফেরেশতা জিবরাইল কাঁদবে রে। ও ভাই জিবরাইল, আমি যাব না। আমাদের নবীর কান্না দেখে ফেরেশতা মিকাইল জজ্জা 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 করে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি রোনাদারি করবেন না, আপনি উঠে বলুন, আপনার চোখের পানি আমি মিকাইল সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন, হুজুর আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন, চলুন চলুন। আল্লাহ পাক এখন আপনার কোন উম্মত উম্মতিকে কবর থেকে তুলেননি, কাউকে আযাবে জাহান্নামে দেননি। আল্লাহ পাক সর্বপ্রথমে আপনাকে তোলার নির্দেশ দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমাদের সেই দরদী নবী, আমাদের সেই দরদী নবীকে এমন করে শহীদ করে দেবে রে মক্কার বেঈমান কাফেরেরা। তারা এমন করে মাথা চালা দিতে লাগলো। নবীকে ডাকা হলো, নবী আমার টুক 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 করে গেটে 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 ওই আরবের ময়দানে হাজির হয়ে গেল। আমাদের নবীকে দেখে বাদশা মারা তো দূরের কথা, বাদশার দিলটা খুশিতে রওশন হয়ে গেল। এই মোহাম্মদ বসো, আমার ওই চেয়ারে বসো, জোরে বলবেন না। কি গো, যে নবীকে মারার জন্য এত কষ্ট মেহনত করে আসলো, আবু জেল এত খরচা বর্চা করলো, সেই নবীকে কি বলা হচ্ছে? মোহাম্মদ বসো এখানে। আবু জে এই বাদশাহ আমার নবীকে যখন দেখলেন পুরো অবাক। আমি তো বহু ছেলে, বহু মানুষ আমার জীবনে দেখেছি, এমন মানুষ, এমন ছেলে আমি কখনো কোনো দিন দেখি না। জোরে বলুন না, কি ছেলে, মানুষ না অন্য কিছু? বাবা মোহাম্মদ তুমি বসো। ওই সময় আবু জেল খেপে বিয়ারিং। কি করে রেগে যাবেন আবু জেল? কেন? আমি তো আপনাকে এনেছি ওই মুহাম্মদ আমাদের শত্রুটাকে মারার জন্য, কতল করার জন্য। আপনি ওই মোহাম্মদকে ছেড়ে ওই আপনার চেয়ার দিলেন? জবাব দাও। ওই সময় বাদশা বলছে, এই আবু জেল শোনো,
বিনা অন্যায়তে কাউকে মারা কঠিন পাপ। ধরে বলবেন না? কে বলছে এটা? বাদশা বলছে বিনা অন্যায় কাউকে মারা কঠিন পাপ, মারা যাবে না। দাঁড়াও, পরিচয়টা নেই, তুমি এত হুটো পাটা লাফালাফি করছো কেন? মোহাম্মদ যখন এসেছে দেখি একটু মোহাম্মদের কথা শুনি কি বলতে চায়। মোহাম্মদ এখন কি পালিয়ে যাবে? কোথায় যাবে? তুমি দেখছো না আমাদের লোক লস্কর সৈন্য দলেরা মোহাম্মদের চতুর্দিকে ঘেরাও করে রয়েছে, তৈরি হয়ে রয়েছে। দৌড়ে পালাবে? কোথায় যাবে? আমরা দৌড়ে গিয়ে মোহাম্মদকে ধরে আনবো। দাঁড়াও, আগে কুটি কয়েক কথা বলি। ওই সময়তে বাদশা আমার নবীকে বলছেন, তোমার নাম কি? মোহাম্মদ। আমার নবী এমন করে নরম ভাষায় আস্তে আস্তে বলছেন, জি হ্যাঁ, আমার নাম মোহাম্মদ। ওই সময়তে বাদশা বলছে, তুমি কি নবী? আমার রসুল বললেন, আল্লাহ পাকের হুকুমে আমি মোহাম্মদ রসুল। জোরে বলুন। ওই সময়তে যখন বললেন যে হ্যাঁ আমি নবী, ওই সময় বাদশা বলতে লাগলো, নবী হলে তো কিছু মুজেজা দেখাতে হয়। এই তাই তো নাকি? নবীদের জন্য মুজেজা খাস আর ওলিদের জন্য কারামত খাস করা হয়েছে। কারামতে আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামত সত্য। অনেক জায়গায় দেখি আল্লাহর ওলিদের, হাক্কানি ওলিদের, কামেল বান্দা বান্দীদের কথা বললে, কারামত বললে, ওরা বলে যে পাল্টা আক্রমণ করে তুমি যে কথাটা বললে, এই জীবনীটা বললে, ওই ওলির কারামতটা বললে, কোরআন হাদিস থেকে দলিল দাও। আচ্ছা, এই যে বললো কোরআন হাদিস থেকে দলিল দাও, কিয়ামত পর্যন্ত কি দেওয়া সম্ভব? এই দেওয়া যাবে কি? ওলিদের কথা, ওলিদের কারামত কোরআনে থাকবে? ওলিদের জীবনী হাদিসে থাকবে? কত বড় মূর্খ বলে তুমি এ কথা বললে কোরআন হাদিস থেকে দলিল দাও। কিচ্ছু জানে না। এখন দেখছি বর্তমানে ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে, এই আলেমে দ্বন্দ্ব চলছে না? আলেমে দ্বন্দ্ব। আমরা অনেক সময় দেখেছিলাম যে বাংলাদেশে এই দ্বন্দ্বটা খুব ব্যাপক হারে হতো, কিন্তু এখন বাংলাদেশে কমে গিয়েছে, আমাদের ইন্ডিয়ায় এখন বেড়ে গিয়েছে আলেমে দ্বন্দ্ব। কেন বাবা? ইসলামের কথা তুমি বলো, ইসলামের কথা আমি বলি, সবাই মিলে বলে, দ্বীনের কথা বলুক, ধর্মের কথা বলুক, কোরআন হাদিসের কথা বলুক, সারা শরীয়তের কথা বলুক। এত দ্বন্দ্ব কেন? বিচ্ছেদ কেন? তোমার ভালো লাগে না? আসতে হবে না, করতে হবে না, তুমি তোমার মতো করো না। কি অসুবিধা হচ্ছে কি? ইসলামের খেদমত বিভিন্ন কর্নার থেকে করা যায়। আলেম ওলামারা, বক্তারা একটা কর্নার, একটা সাইড নিয়েছে, এরা ওয়াজের মাধ্যমে এরা প্রসার ঘটাচ্ছে। এটা তো একটা খেদমত। অনেকে আবার অ্যাটাক করে, কিছু জানে না, খালি গলাবাজি না। তুমি যখন জানো তো তুমি এসে করো না বাবা। তুমি যখন জানো তুমি এসে করো, বলো। পারবে না, আর বলতেও ছাড়বে না, পারবে না, পিছনে কাটি দিতেও ছাড়বে না। কেন? আমার ভাইরা, আলেমে দ্বন্দ্ব। আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আলেমরা, আমরা একতা হই, আমরা ঐক্যবদ্ধ হই, আমরা দলবদ্ধ হই, নাহলে কিন্তু আমাদের বাঁচার কোনো উপায় নাই। আজকে দেখছেন না ওয়াকফ মানে বিল তৈরি করেছে, এই মুসলমানদের মসজিদ থাকবে না, মুসলমানদের হাতে মাদ্রাসা থাকবে না, ঈদগাহ খানকা থাকবে না, সব জোর করে নিয়ে নেবে। ওই জায়গায় সরকার থেকে লোক পাঠাবে, রক্ষণাবেক্ষণ করবে। আপনি মানতে পারবেন তো? আপনার এই গ্রামের মসজিদে আপনারা যে দেখভাল করেন তো এ থাকবে না। ওইখান থেকে উপর থেকে লোক এসে দেখভাল করবে, ওরাই ইমাম রাখবে, ওরাই মুয়াজ্জিন রাখবে। আমাদের জায়গা মসজিদ, আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর তৈরি করেছি, আর কেন্দ্র থেকে এসে ওরা দেখভাল করবে। এটা কি মেনে নেওয়া যাবে বাবা? এর বিরুদ্ধে আমাদের গর্জে ওঠার দরকার আছে না নাই? আগামী 19শে নভেম্বর কলিকাতা শহীদ মিনার ময়দানে বড় একটা জমায়েত হবে।
এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। সে জায়গায় আপনারা যাবেন, আমরা প্রত্যেকেই যাব। জি, আমাদের ইমানি দায়িত্ব এগুলো। আলেমদের সমস্যা আলেমরাই মেটাবে। আর আলেমদের সমস্যাটা এই আম লোকের কাছে এমন ভাবে ফেস করছে, মানে একটা জঘন্য জিনিস ঘটে যাচ্ছে। কেন? আমি তো আলেম, আমি তো মাওলানা, তা আমি এইরকম ভাবে প্রকাশ্যে বলবো কেন? কোনো একটা আলেম যদি ভুল করে আমি প্রকাশ্যে বলবো মাইকে? তাকে ফোন করো, তাকে ডাকো, ডেকে বলো বসো এক জায়গায়। না, ও মাইকের মাধ্যমে চালিয়ে যাচ্ছে। মাইকের কত বড় হুজুর হয়ে গেছে রে বাবা, কত বড় হুজুর। ভুল আমাকে বুঝবেন না, আমরা তৈরি হই, পরিবর্তন হই, পরিবর্তনের পথটা আমরা ধরে নিই, নইলে কিন্তু নাজাত পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, কি কথা বলছিলাম মনে আছে তো নাকি? হ্যাঁ, না শুনবেন তো নাকি? কে কে শুনবেন না হাত তোলেন তো। ও, সব শুনবেন? একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই মন খুলে আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। ওলামায়ে কেরামগণ, শ্রোতাবৃন্দ, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। आए गलीमा तुझे और क्या चाहिए, तेरे गौर में खुदा का हबीबी आ गए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। আমার ভাই ও বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ওই সময় নবীকে বলা হলো, তুমি যখন নবী তাহলে তোমার তো মুজিজা দেখাতে হবে। তুমি কি কোনো মুজিজা দেখাতে পারবে? ওই সময় আবু জেহেল সিংহের মতো গর্জন করে বলতে লাগলো, এই বাদশাজি, ওই মোহাম্মদ নবী বলছে মোহাম্মদ মুজিজা দেখাবে, ওই মোহাম্মদের মন গোলা মুজিজা দেখালে আমি মেনে নেব না। আমি আবু জেহেল যে মুজিজা দেখাতে বলবো, যেটা করতে বলবো, যদি ওই মোহাম্মদ এখানে করে দেখাতে পারে, আমি আবু জেহেল কথা দিলাম আজকে আমার দলবল সকলকে নিয়ে ওই মোহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই সময় আবু জেহেল বলতে লাগলো, মোহাম্মদ। বাদশা বলল, কি মুজিজা দেখাতে হবে তুমি বলো। আবু জেহেল বলল, এখন মোহাম্মদ দেখো, এখন মাথার উপরে সূর্য কিরণ দিচ্ছে, রোদ দিচ্ছে, তাপ দিচ্ছে প্রখর ভাবে। এই সূর্যটাকে এক্ষুনি লুপ্ত করতে হবে, অস্তমিত করতে হবে। আবার আকাশ যখন অন্ধকার হয়ে যাবে, ওই অন্ধকার আকাশে চাঁদ উদয় করতে হবে। শুধু তাই নয়, ওই চাঁদকে দুটো খণ্ডে ভাগ করতে হবে, দ্বিখণ্ডিত করে নিয়ে তোমার হাতে আনতে হবে। আবার যদি পুনরায় সব চাঁদ এক লাগিয়ে দেবে, জোড়া করে দেবে, আবার চাঁদটা নিভিয়ে দিয়ে সূর্য চলে আসবে। যদি করতে পারো তাহলে আমি আবু জেহেল, আমি কথা দিলাম তোমার হাতে হাত দিয়ে কলমা পড়ে তোমার দলভুক্ত হয়ে যাব। বাদশা বলতে লাগলো, কি আশ্চর্য জিনিস! এই আবু জেহেল কি বলছো? এটা না, এটা করা সম্ভব নয় তো। এটা কি হয় নাকি? কোনো মানুষ পারে? আকাশে কোনো কিছু মানুষ করতে পারে এখান থেকে? বলছে না, আমি করতে চাই। আবু জেহেল শুকনো বেঈমান, বললেন আবু জেহেল শুকনো বেঈমান। ও তো জানে যে মোহাম্মদ এটা করতে পারবে না, না পারলে আমি ও দলে আসবো না।
কিন্তু আল্লাহ পাক আমার নবীর দ্বারা এই কাজটা করিয়ে নেবেন না বলেন? ওই সময় বাদশা বলতে লাগলো, মুহাম্মদ তুমি তো শুনেছো সব কথা, তুমি তো সব কথা শুনলে, তুমি কি এই মুজিজা দেখাতে পারবে? এই কাজ কি তুমি করে দেখাতে পারবে? আমাদের নবী তো নবী মায়া নবী হুজুর আমার এমন সময়তে বলতে লাগলো, আমার আল্লাহ পাক যদি আমার সহায় থাকে আমি ইনশাআল্লাহ করে দেখাবো। তবে বাদশাজি আমার একটু সময় দিতে হবে, আমি ওই সময় নিয়ে 2 রাকাত নামাজ আদায় করব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বায়দারের জনের যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমাদের নবী যখন কোন বিপদের মধ্যে পড়তেন আল্লাহকে স্মরণ করতেন নামাজের ভিতর দিয়ে। আমাদের নবীর সাহাবায়ে কেরামেরা যখন কোন বিপদের মধ্যে পড়তেন স্মরণ করতেন নামাজের ভিতর দিয়ে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা যখন কোন বিপদের মধ্যে পড়তেন নামাজের পাটিটা ফেলে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। বাবা, কিন্তু সমাজের বুকে তাকালে দেখতে পাওয়া যায় এই মুসলমান বলে দাবিদার, ইমানদার বলে দাবিদার, নবীর উম্মত বলে দাবিদার, কিন্তু দেখা যায় এই মুসলমান সব করে কিন্তু নামাজটা পড়ে না। ঠিক নয়? মসজিদ করেছি সুন্দর পাকা, তাই তো 500 টাকা চাঁদা চেয়েছে, দিয়েছি 1000 টাকা, নিয়ে যা ঘর কর, মসজিদ কর। মসজিদে আয় বলে ও গুড়ে বালি, ও মসজিদে যাওয়া যাবে না। আমার মতো চালাক চতুর মানুষ, জ্ঞানী গুণী মানুষ যদি মসজিদে যায় আমার মান সম্মান থাকবে? আর এই ঠিক না বেটি? কেন এ মুসলমান সব করে এ মসজিদে যায় না, নামাজ আদায় করে না? আজকে এমন করে কেন্দ্রীয় সরকার এই ওয়াকফ সম্পত্তিতে মানে হস্তক্ষেপ করছে কেন? এটা আমাদের বুঝতে হবে। আমরা সেখানে যাব না, দেখব না, সময় দেব না। হস্তক্ষেপ তো তারা করবে, অটোমেটিক বেহাত তো হবে। এই বাবা, যদি আমার 1 বিঘা জায়গার উপরে আমি দীর্ঘ 10 বছর না যাই, কি গো জায়গা কি আমার দখল দেবে? আর এখানে তো কেউ আসে না, মালিক আসে না, হয়তো মালিক মরে গিয়েছে, এই জায়গাটা সব ভাগ করে নিয়ে এলে, এমন তো হবে নাকি? এটা তো সেই রকম বলা হচ্ছে। মসজিদ করেছি, মসজিদে যাব না, ঈদগায় যাব না, দেখভাল রক্ষণাবেক্ষণ করবো না, দায়িত্ব নেব না, তাহলে তো আপনার কিনা বেহাত হওয়ার সম্ভাবনা বেশি আছে। এত চিৎকার চেঁচামেচি ভাই, তাই পরিবর্তন হয়, শুধরে নিই আমরা, পরিবর্তন হই, পরিবর্তনের পথটা ধরে নিই। জি, নামাজের কথা একটু বললে না আবার উঠে পালিয়ে যাবে। একে তো লোকজন তেমন ভালো নেই, আমি প্রথম থেকে মানে ডাকছি, যদি না আসে নবীর সিরাতের মাহফিলে, নবীর মহব্বতে যদি না আসে আমি আর কি করতে পারি বলেন? নবীর কথা তো বলছি, নবীর মহব্বত যদি অন্তরে থাকে এসে বসবে। যাই হোক, আমি বলতে বলতে এতক্ষণ পর্যন্ত এসেছি, এখন নামাজের ওয়াজ আর করা যাবে না। বলে হুজুর ওই ওয়াজ করবেন না, ও ওয়াজ আর করবেন না, ও ওয়াজ শুনে শুনে আমার বাপ চলে গিয়েছে, দাদু চলে গিয়েছে, এখন আর আমি আর ওই ওয়াজ শুনতে চাইনি। আপনি এখন আর ক্যাসেটটা রিলটা পাল্টিয়ে দিন, অন্য ওয়াজ করুন। কেন? নামাজ ছাড়া কোনো গতি আছে বাবা? এই এত ওয়াজ নসিহত বয়ান বক্তব্য হচ্ছে কেন? নামাজের জন্য তো নাকি? নামাজ ছাড়া কি কোনো নাজাত পাওয়া যাবে কি? নামাজ আমরা ছাড়ি কোন আক্কেলে নামাজ ছাড়ি? খবরদার আমরা নামাজ ছাড়বো না। জি, নবীকে ভালোবাসি, নবীর মহব্বত যদি অন্তরে থাকে, নামাজ আমরা কাজা করব না। জি আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, নামাজ কেন আমরা পড়ব? জি, আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে হাজির হলে রে, আমার নবীকে সালাম দিলে রে, নবী আমার সালামের জবাব দিলে রে। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইন্নী আসামতু হাদ্দান ফাকিম ফিয়া কিতাবাল্লাহ হুজুর আমি একটা বড় গুনাহ করেছি আমি একটা বড় অন্যায় কাজ করে ফেলেছি ফাকিম ফিয়া কিতাবাল্লাহ আল্লাহ পাকের কিতাব থেকে আমাকে ফয়সালা দিনে আল্লাহ পাকের কোরআন থেকে আমাকে ফয়সালা দিনে আল্লাহ নবী কিছু বলেন না নবী আমার চুমটি মেরে বসে আছেন এমন সময়তে মসজিদে নববীর মসজিদ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযানটা দিয়ে দিলেন হাইয়া আলাস সালাহ নামাজের জন্য এসো হাইয়া আলাল ফালাহ ভালাইয়ের জন্য এসো যখনই আযানটা হয়ে গেল মদিনা সাহাবীরা দৌড়ে 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 মসজিদে গিয়ে হাজির হলেন নবী আবার টুকটুক টুকটুক করে হেঁটে 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 মসজিদে নববীর মেম্বারেতে গিয়ে নামাজ আদায় করালেন ইমামতিটা আদায় করলেন নবী আমার নামাজ থেকে ফারেক হলেন নবী আমার এমন করে নেমে আসছেন এমন সময়তে ওই সওয়াল করনেওয়ালা বান্দা ওই পাপ করনেওয়ালা বান্দা ওই প্রশ্ন করনেওয়ালা বান্দাটা আমার নবীকে ঘেরাও করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন নামাজের পূর্বে আমি আপনাকে সওয়াল করেছিলাম নামাজের পূর্বে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম ইন্নী আসামতু আদান আমি একটা বড় গুনাহ করে ফেলেছি ফাকিম ফিয়া কিতাবাল্লাহ আল্লাহর কিতাব থেকে আমাকে ফয়সালা দিন আপনি কিছু বললেন না আপনি নামাজে চলে গেলেন আপনি কিছু বললেন না আপনি নামাজে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে ফয়সালা দিন যদি আপনি আমাকে ফয়সালা না দেন কিয়ামতের মুসিবতের দিনে হাসরের দিনেতে আমি আল্লাহ পাকের সম্মুখে পারাপার হতে পারবো না আল্লাহ নবী বলতে লাগলেন ও পাক করনেওয়ালা বান্দা ও পাক করনেওয়ালা বান্দা আলাইসা কদ সাল্লাইতা মানা তুমি কি আমাদের সঙ্গে নামাজটা আদায় করে নাওনি ক্বালা নাআম হা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাথে আমি নামাজটা আদায় করে নিয়েছি আল্লাহ নবী বলতে লাগলেন ক্বালা ফাইনাল্লাহ কদ গফর লাকা যামবাকা ওয়া হাদাকা ও পাক করনেওয়ালা বান্দা যাও যাও চলে যাও চলে যাও চলে যাও তুমি যে অন্যায় করেছো পাপ করেছো তুমি যে গুনাহ করেছো অন্যায় করেছো তুমি যে নামাজটা আদায় করে নিয়েছো এই নামাজের বিনিময় আমার আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও জনেরা ও যুবকেরা মুরব্বিয়ান গণেরা সেই আল্লাহ পাকের বিধান নামাজ 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 সেই নামাজটা এখন জারি আছে বাবা সেই নামাজটা কায়েম করার জন্য নবী আমার কত কষ্ট করেছিলেন নবী আমার কত মেহনত করেছিলেন সেই নামাজটা কায়েম রাখার জন্য নবী সাহাবীরা কতই না কষ্ট করেছিলেন নামাজ আমাদের কাছে পাঠানোর জন্য নবী সাহাবীরা জীবনকে কুরবানি করে দিয়েছিল বাচ্চাদেরকে ইতিম বানিয়েছিল কিন্তু আজকে আমরা সেই নামাজ পাওয়ার পরেও সেই নামাজ ইচ্ছাকৃতভাবে পড়ি না তাই ঠিক নয় বলে হুজুর এতক্ষণ তো বেশ হচ্ছিল একটা জায়গা মানে এই ওয়াজটা ফের ঘুরিয়ে দিলে নামাজের কথা বলছেন ও বাপ নামাজের কথা বলবো না তা আমি আমার বাপের কথা বলবো কথা বলেন না কি অসুবিধা হচ্ছে নাকি এ মুসলমান সব করে জলসা করে মিলাদ দেয় নবী দিবস করে সব জায়গায় আছে কিন্তু নামাজ পড়তে বললে কলেরা হয় বলে সময় পাইনি কি বলে সময় পাইনি কি গো সময় পাইনি বলে অজুহাত দিয়ে চললে হবে ছাড়লে হবে কথা বলে না কেন আল্লাহ পাক দুটো হাত আমাদের দিয়েছে ডান হাত বাম হাত এ
সঙ্গে আরো একটি হাত আমরা জুড়ে দিয়েছি, কি অজুহাত, এই অজুহাত দিয়ে দিয়ে আমরা পার করে দিচ্ছি ইচ্ছা করে সব সময়গুলো। সময় পানে বলে হুজুর মাঠে কাজ করি, ঘাটে কাজ করি, দোকান চালাই, ব্যবসা করি, কলকাতায় কাজ করি, কখন সময় পাবো নামাজ পড়বো? দিনে 5 ওয়াক্ত নামাজ যদি চেষ্টা করি পড়া যাবে, যদি একান্ত পড়তে না পারি কাদা পড়ার একটা রাস্তা তৈরি আছে, এমনি পড়ি না আর কাদা ছাড়েন তো। ও জনেরা, ও জনেরা, যুবকেরা, মুরব্বিয়ানরা, আল্লাহ নবী আমার 1 তারিখে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছেন। সাহাবীরা নবীর কথা শোনেন, নবীর আলোচনা শোনেন, নবীর কথা শোনেন, নবীর মুখস্থিত বাণী শোনেন, কি মধুর আওয়াজ, কি মধু মাখা কথা। নবী আমার ওয়াজ করতে করতে ওয়াজটা বন্ধ করে দিলেন। নবী আমার ওয়াজ বন্ধ করে দিয়ে এমন করে উঠে পড়লেন। নবী আমার চলতে লাগলেন। চলতে 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 একটা পাহাড়ি এলাকা ধরলেন। পাহাড়ি এলাকা ধরে নবী আমার একাকী হাঁটেন। সাহাবীরা এমন করে বলতে লাগলো, না না না, নবী আমার একা কোথায় যায়, নবী আমার একা কোথায় যায়, নবীকে একা ছাড়া যাবে না। কেন না, মক্কার গলিতে গলিতে নবীর দুশ্মনের অভাব নাই, নবীকে একা পেলে এমন করে শহীদ করে দিতে পারে। সাহাবীরা পিছু ধাওয়া করলেন নবী কোথায় যায় দেখে। নবী আমার হেঁটে 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 পাহাড়ি অঞ্চলের একটা বস্তি চলে গেলেন, একটা গ্রামে প্রবেশ করলেন, মহল্লায় প্রবেশ করলেন। ও ভাইজানেরা, যখনই গ্রামে প্রবেশ করলেন, মহল্লায় প্রবেশ করলেন, মহল্লাবাসীরা, গ্রামবাসীরা সকলে এমন করে আমাদের নবীকে আদর যত্ন করতে লাগলেন, বসা জায়গা দিনের। নবী আমার মুসলিমের ওই গ্রামবাসীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করো, আপনি ইতিপূর্বে যখন আমাদের গ্রামে এসেছেন, আপনি তো আমাদেরকে খবর দিয়ে এসেছেন, আপনি আমাদেরকে সুসংবাদ দিয়ে এসেছেন, আমি নবী যাব, দিন প্রচার করব, কলেমা প্রচার করব। ইয়া রাসূলুল্লাহ, আজকে দিনে তো আপনি কোনো খবর দিলেন না, অ্যাডভান্স কোনো কথা বললেন না, হঠাৎ কেন আমাদের গ্রামে আমাদের মাঝে উপস্থিত? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না জানি আমরা কোনো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন, আমাদের পিতা মাতা আপনার কদমে কুরবানি হয়ে যান। ও ভাইজানেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, ও গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশীরা, ও গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশীরা, বলো দেখি বাবারা, তোমরা কি এমন আমল করো বলো, তোমরা কি এমন আমল করো বলো, কি এমন কাজ করো বলো। ওই গ্রামবাসী পাড়া প্রতিবেশীরা সবাই মিলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করো, আমরা অত্যন্ত গরিব মানুষ, দিন আনি দিন খায়, আমরা অত্যন্ত গরিব মানুষ, দিন আনি দিন খায়, হুজুর আমরা তেমন কিছুই করতে পারি না। বলে বাবারা বলো দেখে কি এমন আমল করো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর, আমরা সবাই এমন করে কামারের কাজ করে জীবিকা অর্জন করে, আমরা সবাই কামারের কাজ করে জীবিকা অর্জন করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমরা এমন করে লোহাতে লোহা চুলোর ভিতরে দিয়ে গরম করে আগুনে লাল টকটকে হয়ে যায়, আমরা সরাসরি দিয়ে এমন করে ধরে নিয়ে লোহার উপরে রেখে দিয়ে, লোহার উপরে রেখে দিয়ে একটা ঘা মারলে, আঘাত করলে, হাতুড়ি দিয়ে হাম্ব দিয়ে আঘাত করলে একটা যন্ত্র তৈরি হয়ে যায়, একটা পেরেক তৈরি হয়ে যায়, বিভিন্ন যন্ত্রপাতি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সময়তে মসজিদে যদি আযান হয়ে যায়, নামাজের জন্য এসো,
ভালাইয়ের জন্য এসো, নামাজের জন্য এসো, ভালাইয়ের জন্য এসো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা আর ওই লোহাতে আঘাত করি না, হাতুড়ি মারি না, মারি না। আমাদের যেমন যেখানকার লোহা সেখানে ফেলে দিই, এত কাঠ কয়লা আপনার কিনা পুড়িয়ে এত নষ্ট করে ওই লোহাটা লাল হয়ে গিয়েছে। একটা আঘাত করলে লোহাটা একটা যন্ত্র তৈরি হয়ে যাবে, জিনিস তৈরি হয়ে যাবে। ওই সময়তে আমরা আঘাত করি না। আযানটা শোনার পরে আমরা দৌড়ে 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 মসজিদে গিয়ে নামাজটা আদায় করে নি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে লাগলেন, ও গ্রামবাসীরা, ও পাড়া প্রতিবেশী,